কখনো কি মনে পড়ে রাত্রিরে শোবার সময় আলোগুলো যখন বন্ধ হয়ে যায় কতটা অন্ধকার, পাশে পরিবার থাকলেও দেখা যায় না, পাশে সন্তান থাকলেও দেখা যায় না, পাশে খাবারের সময় যদি বসে কারেন্ট চলে যায় খাদ্য কেউ দেখা যায় না, নিজের হাতকে দেখা যায় না, নিজের শরীর অঙ্গগুলো কেউ দেখা যায় না, কতটা অন্ধকার। এ যুবক কখনো কি মনে পড়েনি তোমার যখনই মৃত্যু হয়ে যাবে 12 ঘন্টা রাখবে, বেশি রাখবে না, কেননা রাখলে দুর্গন্ধ বেরোবে, বসতে শুরু হবে, শরীর থেকে গোশতগুলো খসে খসে পড়বে, রস টপকাবে, আকারটা বিকৃত হয়ে যাবে। তাই তোমাকে তাড়াতাড়ি খাটিয়া করে নিয়ে যে কবরে দিয়ে আসবে। ওই কবরে ছোট্ট একটা ঘর, বড় ঘরে কারেন্ট চলে গেলে জানটা ধরপার করে, আর এই ছোট্ট একটা ঘর যেটা হলো চতুর্দিকে মাটি। তাই কবর প্রতিদিন বলে বান্দা বান্দি রে আমি কবর হলাম মাটির ঘর, আসার আগে তৈরি হয়ে আসো। কবর বারবার বলে আমি কবর হলাম পোকার জায়গা, আসার আগে তৈরি হয়ে আসো। কবর বারবার বলে এ দুনিয়া বান্দা বান্দি রে আমি একা থাকার জায়গা, তৈরি হয়ে দুনিয়া থেকে আসো। কখনো কি মনে পড়ে না এই কবরে তোমাকে আজ হলে কাল চলে যেতে হবে, আজ মৃত্যু হলে কাল চলে যেতে হবে, তোমার সঙ্গে কেউ যাবে না। দুনিয়া তোমার ধন দৌলত তোমার কোনো কাজে লাগবে না। ওই সাদা কাফনের কাপড় তাও আবার কপালে আছে কি জানি না, যদি রাস্তায় চটকে যায় ও তো আর কাফন পরানো যাবে না, কোন রকম ভাবে পলিথিন দিয়ে পুঁতে দে পুঁতে দে। যখন কোন যুবক বা যুবতী বা কোন মানুষের মৃত্যুর সময় এসে যায়, ওই সময় তার মাথা ঘোরায় ফেরেশতা এসে যায়, বড় বড় চোখ করে দেখবেন, এক মুহূর্তে একবার তাকায়। প্রত্যেকটা মাইয়িতকে দেখবেন ঠিক যাবার আগে বড় চোখ করে দেখবে একবার, তখন দেখে ফেলেছে এসে গেছে, তার কিছুক্ষণ পরে দেখবেন ঝিমিয়ে যায়, বাস চলে গেছে। আপনারা দেখবেন খেয়াল করে আপনাদের মাই যখন বাড়ি অসুস্থ থাকলে পাশে বসে দেখবেন, কি করে দেখেছেন কেউ চোখ মুজে হয়তো অসুস্থ, কষ্ট হচ্ছে, পানি খেচ্ছে, জানটা ধরফর করছে, হঠাৎ করে একবার বেলবেল করে তাকাবে, কিরম সব দেখবে, চলে গেল। এ যুবকেরা বাপেরা মায়েরা, আল্লাহকে যারা মানো, নবীকে যারা মানো, ঈমান যারা এনেছো, যারা বলো আমরা ইসলাম মানি, তাদের জন্য ওয়াজ করছি। কারণ এটা ইসলাম ধর্মের ধর্মীয় মাহফিল, অন্য কারোর জন্য বলছি না। কিন্তু বাকি দিকেও নাও, বোঝো, শোনো, তার অধিকার রয়েছে। তবে আমি ধর্মীয় মানুষদেরকে বলি, শুনে রেখে দাও, মাথার উপরে এসে ফেরেশতা বসে যাবে। যখন নেক রূহ হবে, আত্মাটা নেককারের হবে, হারামের বিরোধী, ন্যায়ের পক্ষে ছিল, সত্যের পক্ষে ছিল, নবীর পক্ষে ছিল, ইসলামের পক্ষে ছিল, শান্তির পক্ষে ছিল, মানবতার পক্ষে ছিল, গরিবদেরকে ভালোবাসতো, বড়দেরকে সম্মান করত, মা বাপকে পিয়ার করত, স্ত্রীকে ভালোবাসতো, স্ত্রীর হক আদায় করেছে, স্বামীর হক আদায় করেছে। এই রকম যখন রূহ হবে, আত্মা হবে, ওই সময় সুন্দর একটা চেহারা নিয়ে ফেরেশতা আসবে, এসে বলবে এ আল্লাহ পাকের বান্দার রূহ বের হয়ে আসো, চলে আসো, তোমাকে নিতে এসেছি। মালাকুল মউত এসে বলবে চলে আসো। অমনি আস্তে 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 ওই রূহ তার শরীর ধর থেকে আলাদা হয়ে যাবে, বের হয়ে আসবে। ওই রূহকে নিবার জন্য এবারে অনেক রহমতের ফেরেশতাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। আমি নিয়ে যাব, আমি নিয়ে যাব, আমি নিয়ে যাব, আমি নিয়ে যাব। যে কোনো নিয়ামতকে নিবার জন্য সবাই দুনিয়ায় ছুটোছুটি করে না, করে না? হুজুর মোটরসাইকেলে উঠবে, এ বলে আমি নিয়ে যাবো, ও বলে আমি নিয়ে যাবো, ও বলে আমি নিয়ে যাবো। কেন?
দুনিয়াবি নজরে হুজুর একটা আমাদের ভালোবাসার জিনিস, সম্মানের জিনিস, ভালো জিনিস, পবিত্র জিনিস, আল্লাহওয়ালা জিনিস, এই জন্যই সম্মান। তো পবিত্র আত্মা যাদের হবে, যে সকল লোকগুলো আল্লাহর পক্ষে, নবীর পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে, তরুণেরা, বাপেরা, প্রেমিকেরা, এইভাবে সেই রূহকে নিয়ে যাওয়া হবে। নিয়ে যাওয়ার পরে সেই রূহকে নিয়ে যে প্রথম আসমানের দরজা ঘুরাই নিয়ে যাওয়া হবে। দুনিয়া জমিন থেকে নিয়ে প্রথম আসমানের দরজা পর্যন্ত চতুর্দিকে ফেরেশতারা দাঁড়িয়ে 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 ওই আল্লাহ পাকের মাহবুব বান্দা, নেক বান্দা, আপনি মাহবুব বলতে কি বুঝছেন একটু ভেঙে বলি। আপনি ভাববেন হয়তো মাহবুব বান্দা বলতে হয়তো আল্লাহর ওলি। যে লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, 1 মাস রোজা রাখে, বাপ মার খেদমত করে, হালাল খায়, হারাম থেকে দূরে থাকে, হারামকে অপছন্দ করে, হারামকে ঘৃণা করে, কথা বুঝে আসছে, পর্দা পশিদাই নিজের পরিবারকে, স্ত্রীকে রাখে, বা নারী হলে তার স্বামীর হুকুম মেনে চলে, এই ইসলামিক বেসিক জিনিসগুলোকে যে মানে সেই হলো আল্লাহওয়ালা। কথা কিছু বুঝতে পারছেন? তরুণেরা, তোমরা যে হতে পারবে না আল্লাহওয়ালা, এই ধারণাটা তোমাদের ভুল। অবশ্যই তোমরা পারবে চেষ্টা করলে, তবে সেই চেষ্টাটা তখন সম্ভব হবে যখন তুমি নিজের দিকে একবার তাকিয়ে দেখবে, কে আমায় দুটো চোখ দিল, আমি তার ছাড়াই চোখ দিয়ে কোনো জিনিস দেখবো না। কে আমাকে দুটো কান দিল, তার কথা ছাড়াই কানে অন্য কিছু শুনবো না। কে আমাকে দুটো হাত তুলে হাত তার রাস্তা ছাড়া অন্য কারো রাস্তায় কাজে লাগাবো না। কে আমাকে দুটো পা দিল, তার রাস্তা ছাড়া অন্য রাস্তায় চলবো না। কে আমাকে জবানে কথা দিল, সেই জবানে তার কথা ছাড়া অন্য কারো কথা বলবো না। কে আমাকে নিঃশ্বাস দিয়েছে, এই নিঃশ্বাস তাকে ডাকবো, অন্য কাউকে ডাকবো না। যদি তুমি নিজের দিকে তাকাও, তাকে যখন চিনতে পেরে যাবে, তাকে প্রেম করতে শুরু করবে, তখন ফজর বেলা তোমার ঘুম ভেঙে যাবে, মসজিদে চলে আসবে, তখন তুমি তাকে রুকু দেবে, সিজদা দেবে, তখন তুমি কাজের মধ্যে জোহরের ওয়াক্ত এসে গেলেও কাজটা বন্ধ করে তুমি মসজিদে চলে যাবে, তাকে রুকু সিজদা দেবে, আসরের সময় চলে যাবে, মাগরিবে চলে যাবে, ঈশায় চলে যাবে, তার দাসত্ব করতে তোমাকে তখন ভালো লাগবে। যতক্ষণ পর্যন্ত না নিজের দিকে তাকাবে, আল্লাহকে যতক্ষণ পর্যন্ত না চিনতে পারবে, নবীকে যতক্ষণ পর্যন্ত না ভালোবাসতে পারবে, এই সব কাজগুলো আমাদের কাছে বড় বিরক্ত পূজা হয়ে দাঁড়িয়ে যাচ্ছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, ঈমান আমরা এনেছি কেমন ভাবে, আর সাহাবারা ঈমান এনেছে কিভাবে? এ যুবকের ইতিহাস খুলে দেখো, আল্লাহ নবী সাহাবাদের ঈমান কেমন ছিল। হযরত সুমাইয়া বলে একজন নারী ছিলেন, তার একটা সন্তান ছিল হযরত আম্মার, তিনার নাম ছিল। মার বাবাটা মিলে ঈমান এনেছিল, স্বামী ছিল না। এই মার বেটা মিলে একদিন রাস্তাতে যেতেছিল, হঠাৎ করে আবু জেহেল দেখতে পেয়ে যায়। আবু জেহেল তাদেরকে দাঁড় করিয়ে দেয়, দাঁড় করিয়ে দিয়ে বলতে লেগেছে, সুমাইয়া রে, শুনলাম নাকি তুমি মুহাম্মাদের দলে চলে গেছো, অর্থাৎ ঈমান এনেছো, ন্যায়ের পক্ষে গেছো। এ সুমাইয়া, তোমার ছেলেও নাকি ঈমান এনেছে শুনলাম। হযরত সুমাইয়া চিন্তা করলো, আমি যদি হ্যাঁ বলি, এ জালিম আমার উপরে জুলুম করবে, আর আমি যদি না বলি, আমার ষোড়শটা আমাকে অপছন্দ করবে, কেন মিথ্যাবাদীকে আল্লাহ পছন্দ করে না। আমরা মিথ্যা কথা বলি তো, কি গো চিন্তা করি সহজে, কি জন্য বলি? একটা বেশি তাবারুক লিবার জন্য মিথ্যা বলি। এই আছে না নাই, এই তুই পেয়েছি না, না চিন্তা করুন। আর সেখানে জান চলে যাবার ব্যাপার সত্য কথা বললে। ভাই শুনছেন তো? সেখানে আম্মা সুমাইয়া নিজেকে প্রশ্ন করছে, এ সুমাইয়া, সত্য কথা বললে এ আবু জেহেল লিডার, নেতা, ক্ষমতা তখন আবু জেহেলের হাতে, মারবে। আর যদি আমি মিথ্যা বলি, আল্লাহ নারাজ হবে। যুবকেরা ভেবে দেখো, মৃত্যু সবার দুয়ারে দাঁড়িয়ে আছে। তুমি জানো না তোমার কখন মৃত্যু হবে। গতকালই তো একটা জানাজা আমার বাড়িতে হয়ে গেল, গিয়েছিল, হয়তো অনেকে বা শুনেছে।
বা দূর থেকে যেতে পারেনি, বা গরিবী সংসার কতবার যাবে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুসলমান ঘরের ছেলেমেয়েরা, তরুণেরা, ঈমান আনেন, মৃত্যুর আগে আপনি তৈরি হয়ে কবরে যান। তরুণেরা, রাজা হোক, মহারাজা হোক, পীর হোক আর লিডার হোক, যে হোক না কেন, সবার মৃত্যু হবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ওই সময় যখন নেক রুটাকে নিয়ে যাবে, মনে পড়ছে তো আপনাদের আজ, ওই নেককারের রুটা যখন নিয়ে যাবে, ওই সময় বড় আনন্দ খুশি হয়ে ফেরেশতারা মোবারকবাদ তাদের দিতে লাগবে। এ যুবকেরা, প্রথম আসমান খুলে দেওয়া হবে, ওখান থেকে এমন কোন উপর দিকে নিয়ে যাওয়া হবে, দ্বিতীয় আসমানের দিকে। আল্লাহ আওয়াজ দিয়ে দেবে, ওকে আর নিয়ে আসতে হবে না। ওখান থেকে ফিরিয়ে তার কবরে যে লাশটা রাখা ছিল, দেহটা, ওই দেহর মধ্যে রূহকে ফিরিয়ে দেওয়া হবে, আবার ফিরিয়ে দেওয়া হবে। ওইখানে যখন রূহটা দিয়ে দেওয়া হবে, তখন সে আবার উঠে বসে পড়বে। আল্লাহ পাকের ফেরেশতা আসবে, প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রব কে? যারা আল্লাহকে রব বলে মেনেছে তারা বলবে রাব্বি আল্লাহ। মা দীনুকা, তোমার দিন কি? যাদের দিন ছিল ইসলাম, তারা বলবে দিন ইসলাম। আমার নবীকে হাজির করানো হবে, নবী পাককে দেখে বলা হবে ইনি মুহাম্মদ রাসূল। ইনার সম্বন্ধে তোমার দুনিয়ায় ধারণা কি ছিল? যারা রাসূলকে জানের থেকে বেশি ভালোবেসে একমাত্র লিডার হিসাবে, পথ প্রদর্শক হিসাবে, মডেল হিসাবে রাসূলকে জিন্দেগিতে এনেছিল, তারা তখন বলবে নবী মুহাম্মদ রাসূল। গল্প বলতে আসেনি, আল্লাহ নবী যা বলে গেছি তাই বলি। বাবারা, শুনে রেখে দাও, মৃত্যুর পরে আর চেষ্টা করে কোনো উপায় থাকবে না। বিশ্বাস যদি করো, মেনে নাও, কবরটা বড় কঠিন জায়গা হবে। ওই সময় আল্লাহ জানিয়ে দেবে, এ আমার ফেরেশতারে, আমার বান্দা বান্দিকে একটা জান্নাতি বিছানা করে দেওয়া হোক। জান্নাতি বিছানা করে দেওয়া হবে, জান্নাতে একটা সুড়ঙ্গ করে দেওয়া হবে। দুনিয়ার এই হাওয়ায় কত আরাম, এর থেকে কোটি কোটি গুণ শীতল সুন্দর হাওয়া আসতে লাগবে, যে হাওয়ায় আপনার না শরীর খারাপ হবে না কষ্ট হবে। এত সুন্দর শান্তির হাওয়া আপনার কবরে আসবে, আপনি কিয়ামত পর্যন্ত ওই কবরে আরামের ঘুমাবে। এই কবর লাগবে কি গো? আল্লাহ দেবে বলেছে তো, কাকে দেবে? যার মাকসাদ একটা হবে। কি মাকসাদ? মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা আদেশ করেছে মেনে নাও, যদি যা নিষেধ করেছে ছেড়ে দাও। সেই কবর পাবে। এ যুবকেরা, অপর দিকে আরেক শ্রেণীর মৃত্যু, যারা বদ করবে, পাপী হবে, দুনিয়ার জমিনে আল্লাহ নাফরমানি করেছে, জিনা, ব্যভিচার, খুন খারাপি, জুয়া, মদ, তাস, বেশরিয়াতি কাজের সঙ্গে লিপ্ত হয়েছে, মস্তানি, দাদাগিরি, খুনোখুনি, গরিবদের উপরে জুলুম, আল্লাহর সৃষ্টিকে অত্যাচার করা, হত্যা করেছে, আমার আল্লাহ তাকে ছেড়ে দেবে না। আপনি একটা কিছু বানালেন, আমি যদি সেটাকে গিয়ে ভেঙে দিয়ে আপনার যেমন খারাপ লাগবে, আমার আল্লাহ যেগুলো বানিয়েছে ওগুলোকে ভেঙে দিলে আমার আল্লাহ পছন্দ করে। তাই
একটাই বলে দিয়ে যায়, একটা অমুসলিম হিন্দু দলিত আদিবাসীর ওপরও যদি আপনি জুলুম করেন, অত্যাচার করেন, আমার আল্লাহ আপনাকে ছেড়ে দেবে না। কেননা ও হিন্দু দলিত আদিবাসী ইসলাম মেনেছে কি মানে না, ওই কৈফিয়ত নিবার মালিক তো আপনি নয়, আল্লাহ মালিক। কিন্তু ওকে বানিয়েছে আল্লাহ, ওকে যদি আপনি জুলুম করেন আল্লাহ ছাড়বে না। তাহলে ইমানদার যে নবীর কালেমা পড়েছে, আল্লাহকে আল্লাহ বলে মেনেছে, আপনি যদি তাকে জুলুম করেন আল্লাহ ছাড়বে না। জীবনের মাকসাদ একটাই করো, এ যুবকেরা, এ গ্রামবাসী, মা বোন বাপ ভাইয়েরা, জীবনে জল যদি হয়ে যায় তওবা করে নাও, নামাজ পড়ে পড়ে কপালে কালো দাগ করো, জাহান্নামে যেতে হবে। যদি তোমার মাকসাদটা আল্লাহর সঙ্গে শিরক হয়ে যায়, তুমি নাজাত পাবে না। বলবো না থাকবে? তাহলে মাকসাদ একটাই, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। ভালোবাসবেন কার জন্যে? দুশ্মনী করবেন কার জন্যে? বন্ধুত্ব করবেন কার জন্যে? আর সম্পর্ক বিচ্ছেদ করবেন কার জন্যে? আজ আমি শুনে বড় হতভম্ব হয়ে যায়, কিছু লোক আছে আমাকে ভালোবাসে বলে তারা তাকে মারধর করে। ভাই কেন মারলি না? আব্বাসের সঙ্গে মেশে তাই, আব্বাসের সঙ্গে মিশলে মারতে হবে। আল্লাহ কি বলেছে না বলেনে? তাহলে তুই কার কথাই মারলি? না দুনিয়ার কোন জালিমের কথাই শুনেছি, দুনিয়ার কোন কাফেরের কথাই শুনেছি। মনে রেখে দিও, ওই কাফেরের সঙ্গে তোমার পরকালে আযাবে জাহান্নামে যেতে হবে। দুনিয়ার জমিনে তোমারই তো তাকত আছে, আব্বাস তোমার সঙ্গে কিছু বলছে না, বা আব্বাসের ভালোবাসার মানুষও তোমার কিছু বলতে পারলো না, চোখের পানি ফেলে দিল। মনে রেখে দিও, আল্লাহর আইন কখনো পাল্টাই না। দুনিয়ার সবার আইন চেঞ্জ করা যায়। কিছুদিন আগে দিল্লির জমিনে একটা আইন হয়েছিল কৃষকদের বিরুদ্ধে, সেই আইনকে ফিরিয়ে নিতে বাধ্য হয়েছে। কিন্তু আমার আল্লাহ পাকের নিজাম কখনো ফিরিয়ে নেওয়া যায় না, কেননা আল্লাহ পাকের শুধু একটা সময় লাগে না, শুধু বলবে কুন হো যা, ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। তাই আমি বলতে চাই, কিছুদিন আগে দেখেছিলাম মসজিদে মসজিদে এমন করে দেখা যায় অনেক আহলে সুন্নাত ওয়াল জামাত সংগঠনের ছেলেদের কেউ ঢুকতে দেওয়া হয় না। কেন? কি দোষ করেছে? না আব্বাস সিদ্দিকীর দল করে। বলে না? বলে না? তুমি কার করো? শয়তানের করি। কার করে? শয়তান। শয়তানের দল করতে গিয়ে শয়তানের জন্য তুমি আল্লাহর ঘরে এসেছিল। কার দল করে পরের কথা, কিন্তু এই মুহূর্তে এসেছে কার ঘরে? তুমি তার ঘর থেকে বার করে দিলে কার জন্যে? শয়তানের জন্য বার করে দিলে। মনে রেখে দিও, ওইটা তোমার জন্য হারাম। শয়তানের সঙ্গে তোমার হাসর নাসর হবে। শুনছেন তো নাকি? তোমাদেরকেও বলে যাচ্ছি, বদকারী যখন মৃত্যু হবে, ভয় করো আল্লাহকে। পৃথিবীর বুকে আবু জেহেল ছিল, শেষ হয়ে গেছে। নমরুদ ছিল, শেষ হয়ে গেছে। ফিরআউন ছিল, শেষ হয়ে গেছে। এমন করে সাদ্দাত ছিল, শেষ হয়ে গেছে। তোমাদের শেষ হতে বেশি দিন সময় লাগবে না। তবে মনে রেখে দিও, এই দুনিয়া জমিনে দুটো দল, একটা হলো রহমানের দল, আর একটা হলো ইবলিস আজাজিল, যার নাম ছিল। পরবর্তীতে আল্লাহ তাকে ইবলিস শয়তান বলে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছিল। ওই ইবলিসের দল, দুটো দল পৃথিবীর জমিনে সর্বসময় রয়েছে। এই দুই দলের লড়াই হয়েছিল। একটা ইবলিসের দলের লোক আর একটা রহমানের দলের লোক। ইবলিসের দলে ছিল হলো কে? এজিদ। আর এমন করে রহমানের দলে ছিল কি? ইমামে হোসাইন। রহমানের দলের লোকেরা বড় দুর্বল ছিল। দুর্বল বলতে ইমানের দুর্বল নয়, তাদের সংখ্যাটা ছিল কম, তাদের হাতে অস্ত্র ছিল না, লড়াই তারা করতে আসেনি। কিন্তু এজিদের দল ছিল কি? শক্তিশালী। এজিদ ছিল সিংহাসন
সিংহাসনে বসে এজিদ ছিল কদিন লড়াইয়ে, এজিদের প্রশাসন ছিল, এজিদের সৈন্য ছিল, এজিদের পাওয়ার ছিল, এজিদ লোককে পয়সা দিয়ে কিনে রেখেছিল, ইমামে হোসেনের বিরুদ্ধে লড়াই লাগিয়ে দিয়েছিল। আজও দুনিয়া জমিনে চলবে। সেদিন এজিদ চেয়েছিল হোসেনকে মিটিয়ে দেবো। হোসেন কি বলেছে, কেন মিটাবি রে? ইমামে হোসেন, কেন তুমি এজিদকে মেনে নিও না? তুমি কি গদিতে বসতে চাও? ইমামে হোসেন বলেছিল, না, আমি গদিতে বসতে চাই না। আমার নানার উম্মত গুলোকে এজিদ ধ্বংস করে দিচ্ছে, আমার নানার উম্মত গুলোকে সারাবি বানাচ্ছে, আমার নানার উম্মত গুলোকে জুয়া খেলা শিখাচ্ছে, আমার নানার উম্মত গুলোকে পাপ জায়গায় নারীদের লাইসেন্স দিয়ে দেহ ব্যবসা চালু করাচ্ছে। এখনো ছিল এজিদের খসলত। এজিদের খসলত হলো বেইনসাফি করা, এজিদের খসলত হলো গরিবদের ঘরে জুলুম করা, গরিবকে নিজের জায়গা থেকে উচ্ছেদ করে দিয়ে অন্যজনকে বসিয়ে দেওয়া। এটা আজকে নতুন নয়। তুমি জীবনে যা কিছু করো মোহাম্মদ রসুলকে ফলো করে করতে হবে। শুনছো আমার ঘরের ছেলেরা, যুবকরা, শুনছো তো? আর যদি না করো, ওই মৃত্যুর সময় আসবে একজন ফেরেশতা, বদকার রূহ হবে, যখন পাপী যখন হবে, বিভৎস এক চেহারা নিয়ে আসবে, এসে বলবে, এই চলো বেরিয়ে আসো, তোমার জবাব দিবার সময় শুরু হয়েছে, চলো। যেমন কোন জিনিস কাঁটা জড়িয়ে গেলে যেমন টাইট হয়ে থাকে, টেনে হিঁচড়ে বার করা হয়, ওই রূহ বেরোতে চাইবে না, ওকে টেনে হিঁচড়ে বার করা হবে। পুরো শরীরের রগ রিশা নারী বুড়ি সব কিছু যেন মনে হবে জড়িয়েছিল, তাকে টেনে বার করা হবে। এইভাবে তাকে নিয়ে যখন যাবে, সমস্ত ফেরেশতারা তার দুর্গন্ধে বলবে, কার রূহ এত গন্ধ বেরোচ্ছে, কার রূহ, কেন, কি দরকার ছিল এখানে নিয়ে আসার? সাত তবক জমিনের নিচে একটা জায়গা আছে, সেই জায়গাতে নিয়ে যাবো, আসমানের দিকে তোলা হবে না। শুনছেন? তুমি কোনটা চাও? দুনিয়ার 30 বছরের গাড়ি বাড়ি হারামের পয়সায়, না হালাল পয়সায় গাড়ি বাড়ি করো, ইসলামে বাধা নেই। তুমি যদি মনে করো আমি BMW চাপবো, মার্সিডিজ চাপবো, আমি একটা একটা ঘরে দুটো করে এসি দেবো, মার্বেলের ওপর থাকবো, খাট থাকবে, কথা বুঝে আসছে? সোনার কি বলে ওই আমার কি বলে অনেক কিছু শখ সাত তোমার আছে, ঘর সুন্দর বাড়ি গাড়ি থাকবে, হালাল পয়সা যদি তুমি করো, ইসলামে কোনো অসুবিধা নেই, জায়েজ। ইসলামে কে বলেছে জায়েজ নয়? ইসলামে জায়েজ, তুমি করতেই পারো, আল্লাহর নিয়ামত শুকরিয়া আদায় করবে, কিন্তু হারামের একটা টাকা চলবে না। কথা বুঝে আসছে? হারামের একটা টাকা চলবে না। ওই বাড়িতে তুমি যখন থাকবে আলহামদুলিল্লাহ বলবে, যে আল্লাহ, ওই গাড়ি যখন চাপবে আলহামদুলিল্লাহ বলবে। আল্লাহ রসুল বলছে, যদি একটা লোক তিনটে জিনিস পায়, তার নসিবটা বড় ভালো। শুনবেন কি জিনিস? সর্বপ্রথম হলো নেককার বিবি। কি জিনিস? নেক বিবি, নেককার। অর্থাৎ নেককার বিবি কাকে বলা হয়? যে মহিলা একমাত্র আল্লাহ আল্লাহ রসুলের হ্যাঁ হ্যাঁ না না বলে, আল্লাহকে ফলো করে, রসুলকে ফলো করে, আল্লাহর দিনকে ফলো করে, রসুলকে নিজের মডেল হিসাবে, নেতা হিসাবে মেনেছে, ওই রকম নেক বক্ত মেয়ে, নামাজ পড়ে, রোজা রাখে, কোরআন তেলাওয়াত করে, স্বামীর সম্পদকে বেফজল খরচ করে না, স্বামীর চোখের আড়ালে নিজের ইজ্জত আবরুকে হিফাজত করে রাখে, এটা হলো নেক মহিলা। কথা বুঝে আসছে? যার মুখের দিকে তাকালে, সেই স্বামী যখন তাকাবে, স্ত্রী হাসবে, ওই হাসিতেই জান ভরে যাবে। হয়তো খেটে খুঁটে আসছে, শুনছো তো যুবকরা, রাসূলের কথা বলছি, বলবো তো নাকি? খেটে খুঁটে আসছো জুলুম হয়ে, কত রোদে ঘেটে খেটে মাঠ থেকে ঘরে এসেছো, বিবির সঙ্গে সঙ্গে মুচকে একটা হাসিতে তোমাকে তোমার জিনিসপত্র ধরিয়ে দিচ্ছে। আল্লাহ রসুল বলছেন, এই স্বামী বড় সৌভাগ্যবান, এর কপাল বড় ভালো। এক নম্বর নেকবক মেয়ে যার কপালে আসবে। দ্বিতীয় হচ্ছে একটা নেক পরিবেশ, নেককার পাড়া প্রতিবেশী যদি নেককার হয়, পাড়া প্রতিবেশী যদি নেককার হয়, বলুন পাড়া প্রতিবেশী নেককার হলে কি লাভ? নামাজের সময় তুলবে, সবাই যদি ভালো কাজ করে, আপনি খারাপ কাজ করলে তারা বলবে এটা করিস না, তাদের ওসিলায় তুমি ভালো হয়ে যাবে। তারপরে আপনার মেয়ের বিবাহ সময় ভালো পাত্র খুঁজে দেবে। আপনার যদি ভালো জায়গায় বিবাহ মেয়ের ঠিকই হয়, ভালো প্রতিবেশী হলে ভাঙমালি দেবে না, কি আছে না নাই? এই জন্য ভালো প্রতিবেশ একটা দরকার, বা আপনি বিপদে পড়লে আপনার পাশে দাঁড়াবে। আল্লাহ রসুল বললেন, আর কি
নবী আমার আরেকটা জায়গায় রয়াতে বললেন যে যদি কেউ একটা সুন্দর একটা বেশ খোলাসা মতো বড় মতো একটা ঘর পায়, কথা বুঝে আসছে, এবং একটা সুন্দর যানবাহনের ব্যবস্থা থাকে, এও বড় ভাগ্যবান। কিন্তু আজ দুঃখের বিষয়, আমরা তো প্রতিটা পাড়াতেই আজকে অশান্তির মধ্যে আমরা রয়েছি, প্রতিটা বাড়িতেই আমরা অশান্তির মধ্যে রয়েছি। তাহলে আমাদের কপালে কি আছে আল্লাহ জানে। আমার আলোচনায় অসুবিধা হচ্ছে বাপ ভাইদের। আমি বিদায় নিবার আগে একটা শেষ কথা বলে যাই। যতজন মানুষ শুনছেন আর যত দূর আওয়াজ যাচ্ছে, প্রতিটা বাপ ভাই মা বোনেদেরকে বলে দিয়ে যায়, আল্লাহ কাউকে গরিব করে পরীক্ষা করে, কাউকে আল্লাহ ধনী করে পরীক্ষা করে, কাউকে আল্লাহ সন্তান দিয়ে পরীক্ষা করে, কারো আল্লাহ সন্তান কেড়ে নিয়ে পরীক্ষা করে, কাউকে আল্লাহ সুস্থ রেখে পরীক্ষা করে, কাউকে আল্লাহ বিমার দিয়ে পরীক্ষা করে, কাউকে আল্লাহ পাওয়ার দিয়ে পরীক্ষা করে, কাউকে আল্লাহ পাওয়ার কেড়ে নিয়ে পরীক্ষা করে, কাউকে আল্লাহ জিতিয়ে পরীক্ষা করে, কাউকে আল্লাহ হারিয়ে পরীক্ষা করে, কাউকে আল্লাহ লিডার বানিয়ে পরীক্ষা করে, কাউকে আল্লাহ নেতা নেত্রী বানিয়ে পরীক্ষা করে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, সবটাই মনে রেখে দিও, তোমার আল্লাহর পরীক্ষা, তোমার মাকসাদটা কেমন হবে। তোমার জিন্দেগির একটাই রহস্য হবে, রাসূলকে অনুসরণ করা, নবীকে ফলো করা, নবীকে অনুসরণ করা। কোন ইমাম তোমার আমার দলিল নয়, কোন পীরজাদা তোমার আমার দলিল নয়। পীরজাদা যদি নবীর কথা বলে, তাকে সম্মানের সাথে কাঁধে করে নিয়ে করো। ইমাম যদি নবীর কথা বলে, তাকেও সম্মানের সঙ্গে কাঁধে করে নিয়ে করো। নেতা একজনই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই কোরআনে আল্লাহ জানিয়ে দিলেন, মা তাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। মরণের আগে তৈরি হয়ে যাও, না হয় কবর বড় খতরনাক জায়গা হবে, বিপদের জায়গা হবে। নবী আমার আল্লাহ জানিয়ে দিলে, আমার নবী যা আদেশ করেছে মেনে নাও, নবী যা নিষেধ করেছে ছেড়ে দাও। এ যুবকেরা, নওজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক নবীর মাকাম জানিয়ে দিলে, আর আমার নবী পাক আল্লাহ সম্বন্ধে জানিয়ে দেয়, মান হাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। জীবনের মাকসাদ একটাই হবে, যা কিছু করব আল্লাহর জন্য। যদি আত্মীয়তা করি আল্লাহর জন্য, আত্মীয়তা বিচ্ছেদ করি আল্লাহর জন্য, বন্ধুত্ব করি আল্লাহর জন্য, বন্ধুর সঙ্গে সম্পর্ক কেটে দিই আল্লাহর জন্য। এদিকে দেখেন, এদিকে দেখেন, যদি আব্বাস সিদ্দিকীকে ভালোবাসেন আল্লাহর জন্য, আব্বাস সিদ্দিকী যদি দুশমনিও করতে আল্লাহর জন্য, পীরকে যদি ভালোবাসেন আল্লাহর জন্য, পীর থেকে দূরে সরে যান যদি আল্লাহর জন্য, ইমামকে যদি ভালোবাসতে হয় আল্লাহর জন্য, ইমামের যদি বিরোধী করতে হয় আল্লাহর জন্য, মা বাপকে ভালোবাসতে হবে আল্লাহর জন্য, স্ত্রীকে ভালোবাসতে হবে আল্লাহর জন্য, সবকিছুই যদি আল্লাহর জন্য হয়, এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তাহলে আমাদের চলনটা কেমন হবে, আমাদের কথাবার্তাটা কেমন হবে। আল্লাহর জন্য কথা বলতে হবে, আল্লাহর রাস্তায় চলতে হবে। তাই আমরা কি করে বুঝবো? তাই আল্লাহ জানিয়ে দিল, এ বিশ্বের মানুষেরা, আমার নবীকে ফলো করো, নবী যা করেছে করো, নবী যা নিষেধ করেছে ছেড়ে দাও। তাই নামাজ পড়তে গেলে ফলো করতে হবে কাকে? নবীকে। নবী যা করেছে করো, নবী যা নিষেধ করেছে ছেড়ে দাও। নবী প্র্যাকটিক্যাল তোমাকে নামাজ দেখিয়েছে, তাই নামাজ পড়বে, নবীকে দেখো। রোজা রাখতে গেলে সামনে রোজার মাস আসবে, ফলো করবেন কাকে? জোরে বলুন, নবীকে। কেননা রোজার প্র্যাকটিক্যাল নবী দেখিয়েছে। হজ করবেন আপনি, ফলো করবেন কাকে? সবাই বলুন কাকে? সংসার করবেন, ফলো করবেন কাকে? সংসারটা স্বামী স্ত্রী কিভাবে সম্পর্ক হবে, স্ত্রীর অধিকার কতটা, স্বামীর মর্যাদা কতটা, সম্মান কতটা, এই সব কিছু কার থেকে নেবেন, কার থেকে নেবেন? জোরে জোরে বলুন। ব্যবসা করবেন, কার থেকে শিখবেন? ফলো করবেন কাকে?
আরো জোরে বলুন কাকে? এ যুবকেরা, নবী মানো কমসে কম তোমরা বলো। যারা হারাম খেয়ে নবী মোজানতে বেরোইনে বলতে হবে না, জবাব আল্লাহ নেবে। আমি লিবার কে? আমি তো তোমায় খাওয়াইনি, বাঁচাইনি, সৃষ্টিও করিনি, কিন্তু এনেছো হক কথা বলার জন্য, নবীর খাতিরে বলে যায়, আল্লাহর জন্য বলে যায়। মনে রেখে দিও, জিন্দেগিতে আত্মীয়তা করবেন নবীকে অনুসরণ করে। ও মুসলিম ভাইদের সঙ্গে কিভাবে ভ্রাতৃত্ব রাখতে হবে, আত্মীয়তা রাখতে হবে, কিভাবে ব্যবসা করবে, সব নবী থেকে শিখতে হবে। নবী মডেল 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 মডেল। এ যুবকেরা, ধর্মনীতি নবীর থেকে, রাষ্ট্রনীতি নবীর থেকে, অর্থনীতি নবীর থেকে, সামাজিক নীতি নবীর থেকে, পারিবারিক নীতি নবীর থেকে। তাহলে একটু জবান খুলে বারে বলুন, রাজনীতিটা কার থেকে? আরো জোরে, আরো জোরে। নবী ছাড়া অন্য কাউকে ফলো করে রাজনীতি করা হারাম, হারাম, হারাম। যদি কেউ অস্বীকার করে, বেঈমান, কাফের, কাফের, কাফের। এই কথা বুঝতে পারছেন? এইবারে বলুন, এই জন্যই তো ঝগড়া। হুজুর কেন রাজনীতির কথা বলবে? হুজুর বলবে না তো কে বলবে? এই কথা শুনছেন না শোনেন নে? তাহলে রাজনীতি ইসলামে আছে না নাই? ইসলামের রাজনীতি কি একটু ছোট্ট করে বলি। ইসলামের রাজনীতি, যে লিডার হবে তার প্রজা যদি রাত্রিরে না খেয়ে শোই, আর সেই দিন খেয়ে শোই, কিয়ামতের দিন জবাব দিতে হবে। এ শুনছেন? ইসলামিক রাজনীতি কি? 100টা টাকা আসছে, 100 জন লোকের মধ্যে ভাগ হবে, বুঝাবার জন্য বলছি। শুনছেন তো? অসুবিধা হচ্ছে? এই অসুবিধা হচ্ছে? 100টা টাকা এসছে এই গ্রামে, ভাই পঞ্চায়েতে, ভাই জেলা, এই দেশে, ভাই রাজ্যে 100 টাকা 100 জন লোক পাবে। তার মধ্যে যে লিডার, তারও 101টা টাকা আছে হক। কথা বুঝে আসছে? এখন সে 2 টাকা নিয়েছে, হারাম, চলবে না, ও 1 টাকাই নেবে। শুনছেন না শোনেন না? বাকি সবাইকে যার যার পাওনা তাকে দিতে হবে। তাহলে এই রাজনীতি আমরা শিখবো কার থেকে? নবীর থেকে। জীবনে সবকিছু নেবেন কার থেকে?